এখানে দেখো দেওয়া আছে কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে দেওয়া আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার মান যদি হাফ হয় তাহলে ট্যান থিটার মান কত হবে। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কেন হয় কীভাবে হয় ওগুলোতে কিন্তু আমি যাব না, বেসিক্স আমি আগে করে দিয়েছি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা হয়, তাহলে কস থিটার মান দেওয়া আছে আমাকে হাফ, আর আমরা জানি কস 60 ডিগ্রির মান হাফ হয়, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা যদি 60 ডিগ্রি হয় আমাকে ট্যান থিটার মান চেয়েছে, অর্থাৎ ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান আমরা জানি √3 হয়। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় কস 2 থিটা কত হবে, তো সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার আমি সাইন থিটা মানে আমি লিখতে পারি, সাইন থিটার পরিবর্তে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ইজ ইকুয়াল টু কস 2 থিটা মাইনাস 45 ডিগ্রি। উভয় সাইড থেকে কসগুলো ক্যান্সেল হলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 2 থিটা প্লাস 2 থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে দেখো এই থিটাটা এপারে গেলে 3 থিটা হবে, আর 45টা যদি এই পাশে আসে যোগ হবে 135 ডিগ্রি হলো। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হলো, এখান থেকে 3 দিয়ে ভাগ দাও, 3 4 12 আর 3 5 15, 45 ডিগ্রি। থিটার মান হলো 45, কস 2 থিটা চেয়েছে, তাহলে কস 45 2 90, কস 90 ডিগ্রির মান আমরা জানি 0 হয়। পরবর্তী প্রশ্ন, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু যদি কস 3 থিটা হয় এবং থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, ধনাত্মক সূক্ষ্মকোণ মানে 0 থেকে 90 এর মাঝে হবে, তাহলে থিটার মান কত। তো একদিকে সাইন আর একদিকে কস আছে, তাই না, তো সাইন 2 থিটা আমি কসের পরিবর্তে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। তাহলে সাইন সাইলে আমার দুপাশ থেকে ক্যান্সেল আউট হবে, 2 থিটা ইজ ইকুয়াল টু আমার হবে 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। 2 থিটার এবারে গেলে যোগ হবে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে কত এলো, আচ্ছা সরি এটা 3 থিটা ছিল, 3 থিটা এটা, তো 3 থিটার এপারে গেলে হলো 5 থিটা, থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, থিটার মান চেয়েছিল 18 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা, এক মিনিট, সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি প্লাস 5 হলে কোনটা হবে নিচের মধ্যে ট্রু, ঠিক আছে। তো সাইন একদিকে কস আছে, সাইন আর কস, তো আমরা জানি যে মানে দেখো একটা জিনিস মনে রাখবে এখান থেকে সব ইজিলি কীভাবে করবে, দেখো সাইন এক্স ইজ ইকুয়াল টু যদি কস ওয়াই হয় না, তাহলে এখান থেকে বুঝবে যে এক্স প্লাস ওয়াইয়ের মান 90 ডিগ্রি, অর্থাৎ দুটো কোণ একটার সাইন আর আরেকটার কস যদি সমান হয় তাহলে সেই কোণ দুটো হচ্ছে পরস্পরের পূরক কোণ হয়, অর্থাৎ তাদের সমষ্টি 90 ডিগ্রি। মানে বারবার তাহলে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে না যে সাইনকে কসে নিয়ে যাও 90 করে, এই জিনিসটা মনে রাখবে। সাইন ইজ ইকুয়াল টু যদি কস, সাইন আর কস পরস্পরের পূরক হয়, সেক আর কোসেক পরস্পরের পূরক হয়, আর ট্যান আর কট পরস্পরের পূরক কোণ হয়। তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু কস ওয়াই হলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি লিখবো 30 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 60 ডিগ্রি প্লাস 5 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমাদের একটু ইজি হয়ে যায় ব্যাপারটা। তো এখানে আমার কী পাচ্ছি দেখো 5 মাইনাস থিটা, 60 আর 30 90, আর এদিকেও 90 কাটা গেলে 0, 5 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 0, এটা হবে আমাদের অ্যান্সার। এখানেও দেখো সাইন ইজ ইকুয়াল টু কস দেওয়া আছে, তার মানে আমি লিখতে পারি এই কোণটা প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক। তাহলে 50 50 তো কাটাই গেল, 4x এর থেকে x চলে গেলে 3x ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 30। x যদি 30 হয় আমাকে ট্যান x এর মান চেয়েছে, অর্থাৎ ট্যান 30 ডিগ্রির মান কত হবে 1/√3, এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো ট্যান 2 থিটা ট্যান ইজ ইকুয়াল টু কট আছে, তাহলে আমি বললাম ট্যান আর কট হচ্ছে পূরক কোণ, তাহলে ট্যান ইজ ইকুয়াল টু কট থাকা মানে এই কোণটা প্লাস এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, অর্থাৎ 4 আর 2 6 থিটা ইজ ইকুয়াল টু 90, থিটা ইজ ইকুয়াল টু 15, ঠিক 15 ডিগ্রি। তাহলে আমাকে ট্যান 3 থিটার মান চেয়েছে, তাহলে ট্যান 3 ইন্টু 15 মানে ট্যান 45, আর ট্যান 45 এর মান হয় 1। ব্যাপারটা বোঝা গেল। পরবর্তী দেখো সেম জিনিস ট্যান আর কট পরস্পরের পূরক হয়, তাহলে ট্যান এই জিনিসটা ট্যান এই কোণটা আর কট এই কোণটা, এই দুটো কোণ পরস্পরের পূরক কোণ হবে, অর্থাৎ 5x মাইনাস 60 ডিগ্রি। আর পূরক কোণ তো তাদেরকে বলে, এটা জানোই যে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাদেরকে পূরক কোণ বলা হয়, তাই এই দুটো সমষ্টি 90 ডিগ্রি। 5 আর 3 হলো 8x, 60 থেকে 30 চলে গেলে মাইনাস 30 ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ 8x ইজ ইকুয়াল টু
30টা ওপাশে গেলে যোগ হয়ে 120, এক্স ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে আমাকে ট্যান 4x চেয়েছে, অর্থাৎ ট্যান 15 4 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। একই জিনিস ট্যান ইজ ইকুয়াল টু কট, সেম আমরা অ্যাপ্লাই করব। 3x মাইনাস 20 প্লাস 3y প্লাস 20 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 20 20 কাটা, 3 কমন নাও, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 দিয়ে ভাগ দিলে 3 3 90। এক্স প্লাস ওয়াইয়ের মান 30 এলো, আমার কাছে চেয়েছিল সাইন এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে আমরা জানি হাফ হয়। পরবর্তী কোশ্চেন, সাইন 42-এর মান দেওয়া আছে, ট্যান 48-এর মান বের করতে হবে। দেখো 42 ডিগ্রির পূরক কোণ কত? 48, 42-এর পূরক কোণ হচ্ছে 48, ঠিক? তো ছবির মাধ্যমে যদি জিনিসটাকে আমরা ভাবি, এই কোণটাকে যদি আমি 42 ভাবি, এটা তো 90, তাহলে এটা আমার 48, এই দুটো পরস্পর পূরক কোণ। তো আমাকে সাইন 42 দেওয়া আছে, তো সাইন 42 মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা অতিভুজ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি এ হয়, এটা যদি √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তার মানে এটা বি হবে, কারণ আমরা জানি √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানেই অতিভুজ স্কোয়ার হয়। পিথাগোরাসের থিওরেম থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমাকে ট্যান 48 চেয়েছে, অর্থাৎ 48 ডিগ্রি কোণের সাপেক্ষে ট্যান। তো এই কোণের সাপেক্ষে ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্বকে বি আর ভূমি হচ্ছে এ, তাহলে বি বাই এ আমাদের অ্যান্সার। কোনো ফর্মুলা নয়, ছবির মাধ্যমে আমরা কনসেপ্ট দিয়ে করলাম। সেক আর কোসেক, তো আমি বললাম সেক কোসেকও পরস্পরের পূরক কোণ হয়, অর্থাৎ এদিকের 11 থিটা আর এদিকের 7 থিটা, এই দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি। 11 আর সাথে 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 18 5 90, 5 ডিগ্রি। থিটার মান চেয়েছে 5 ডিগ্রি। সেক ইজ ইকুয়াল টু কোসেক দেওয়া আছে, তাহলে এটার মান বের করতে হবে। তো সেক ইজ ইকুয়াল টু কোসেক মানে হচ্ছে কি, এই কোণটা প্লাস 5y প্লাস 20, এটা 90 ডিগ্রি হবে। 20 20 তো কাটা, 5 যদি কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, বা বলতে পারো ডাইরেক্টলি 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু 90। তাহলে 5x প্লাস 5y এর মান যদি 90 ডিগ্রি হয়, তো এখানে দেখো সাইন 5x প্লাস 5y আছে, অর্থাৎ এটা হলো সাইন 90 ডিগ্রি, প্লাস কস 5x প্লাস 5y অর্থাৎ কস 90। সাইন 90 এর মান 1, কস 90 এর মান 0, অর্থাৎ আলটিমেটলি 1 এলো অ্যান্সার। আবার দেখো কোসেক ইজ ইকুয়াল টু সেক, তার মানে আমি লিখতে পারি 3x মাইনাস 30 প্লাস 3y মাইনাস 60 ইজ ইকুয়াল টু 90। তাহলে এখান থেকে দেখো 3 কমন নাও, এক্স প্লাস ওয়াই হবে, 60 আর 30-এ মাইনাস 90 হয়, ওটা ওপাশে গেলে যোগ হয়ে 180 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই 3 6 18 60 ডিগ্রি, এক্স প্লাস ওয়াইয়ের মান 60 ডিগ্রি হলো। আমার কাছে সেক এক্স প্লাস ওয়াই অর্থাৎ সেক 60 ডিগ্রির মান চেয়েছে। সেক 60 হচ্ছে কসের উল্টো হয়, কস 60 হাফ, সেক 60 2। ট্যান 2 থিটা ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এবার দেখো ট্যান 2 থিটা ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি 1/tan 3 থিটা, ওটাকে এদিকে পাল্টি খাওয়ালাম। আর 1/tan মানে আমরা জানি এবার cot 3 থিটা, তাহলে cot ইজ ইকুয়াল টু ট্যান হয়ে গেল। তাহলে আমি লিখতে পারি 2 থিটা প্লাস 3 থিটা ইজ ইকুয়াল টু 90, তার মানে 5 থিটা ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি, থিটার মান 18 ডিগ্রি। তাহলে আমাকে ট্যান 5 থিটার মান চেয়েছে, অর্থাৎ ট্যান 18 পাচ্ছে 90, ট্যান 90-এর মান হয় ইনফাইনাইট বা অসংজ্ঞাত, মানে আনডিফাইনাইট বা অসংগত, ঠিক আছে। cot 4 থিটা ইন্টু cot 6 থিটা একই রকম, cot 4 থিটা ইজ ইকুয়াল টু 1 এটাকে আমি লিখতে পারি cot 6 থিটা, আর cot উপরে গেলে হয়ে যায় tan 6 থিটা। তাহলে cot ইজ ইকুয়াল টু ট্যান হলো, তাহলে আমি বলতে পারি 4 থিটা প্লাস 6 থিটা ইজ ইকুয়াল টু 90, তার মানে 10 থিটা ইজ ইকুয়াল টু 90, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। থিটার মান যদি 9 ডিগ্রি হয়, এটার মান কত হবে? তাহলে সাইন 5 থিটা মানে 9 পাচ্ছে 45, আর কস 10 থিটা মানে 90। সাইন 45-এর মান 1/√2 আর কস 90 এর মান হচ্ছে 0, তার মানে 1/√2 আমাদের অ্যান্সার। নেক্সট দেখো ট্যান দেওয়া আছে। এবার এটাকে দেখো ট্যান থিটাটা ট্যান থিটাই থাকলো, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা হয়, কারণ এটার পূরক কোণই হচ্ছে কট, ইজ ইকুয়াল টু ট্যান আলফা। এবার ট্যান থিটা আর কট থিটা একে অপরের উল্টো হয়, ইনভার্স, তাহলে গুণ করলে 1 আসে, অর্থাৎ ট্যান আলফার মান হলো 1। ট্যান আলফা যদি 1 হয়, তার মানে আলফা 45 ডিগ্রি, আমার আগের দিন করেছিলাম, মানে আগের চ্যাপ্টারে করেছি। তাহলে আলফা 45, তার মানে সেক সাইন 45 প্লাস কস 45, সাইন 45 ডিগ্রি আর এদিকে কস 45 ডিগ্রি, দুটোই হচ্ছে 1/√2 করে হয়। লসাগু করলে হবে 2/√2, দ্যাট মিনস
√2 আমাদের অ্যান্সার। √2 সাইন আলফা মাইনাস বিটার মান 1, আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে আলফা কত হবে? তো এখান থেকে দেখো সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/√2, আর আলফা বিটা পূরক কোণ দেওয়া আছে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি সাইন কতর মান হয়, সাইন 45 ডিগ্রি মান 1/√2 হয়। উভয় পক্ষে তুলনা করলে আমি পেলাম আলফা মাইনাস বিটা 45 ডিগ্রি, আর আমাকে আলফা বিটা পূরক কোণ বলা ছিল, অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে 90, তাহলে আলফা প্লাস বিটা 90, দুটোকে অ্যাড করলে বিটা কাটা যাবে, 2 আলফা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি ভাগ দেওয়া যায় এটাকে, তাহলে কত হবে, 2 6 12, 67.5, 67.5 ডিগ্রি হবে আলফার মান। তো 17 নম্বর কি দেওয়া আছে দেখো, বলছে সাইন 17 ডিগ্রির মান x/y হলে সাইন 17 মাইনাস সাইন 73 কত হবে? তো আমি এটা ত্রিভুজ মনে করলাম, এটাকে 17 ডিগ্রি কোণ, এটাকে 73, কারণ 73 আর 17তে 90 হয় পূরক কোণ। এবার এই সাইন দেওয়া আছে সাইন 17 x/y, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে এ ভূমি কত হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম অনুযায়ী। এবার আমাকে সাইন 17 মাইনাস সাইন 73 মান চেয়েছে, তো সাইন 17 ডিগ্রি কত হবে দেখো 17 সাপেক্ষে, সেটা তো আমাকে দেওয়াই ছিল x/y, মাইনাস সাইন 73, এই 73 সাপেক্ষে সাইন কী হবে, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্বটা হবে এটা আর অতিভুজ হবে y। তো লসাগু যদি করি তো y হলো x মাইনাস √y² মাইনাস x², অর্থাৎ x মাইনাস √y² মাইনাস x² বাই y, এটা হয়ে যাবে অ্যান্সার। cos 67 দেওয়া আছে একই রকমভাবে, এটাকে 67 ডিগ্রি মনে করো, তাহলে এটা 23 ডিগ্রি হবে, 67 23-এ 90, আর এটা তো সমকোণ 90 ডিগ্রি অলরেডি হয়। তাহলে cos দেওয়া আছে cos 67, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এটা, অতিভুজ এটা, তাহলে লম্বটা কি হবে, √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে কোসেক 67 মাইনাস cos 23, কোসেক 67 ডিগ্রি মানে কি, কোসেক মানে হচ্ছে সাইনের উল্টো, সাইন মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। আর cos 23 ডিগ্রি মানে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ হয়, তো এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, মানে 23 সাপেক্ষে ভূমি এটা আর অতিভুজ এটা, এইভাবে ভাবো। তাহলে ভূমি হচ্ছে আমার এটা আর অতিভুজ হচ্ছে বি, তাহলে লসাগু যখন করব নিচে হবে b ইন্টু √b² মাইনাস a², এবার এটা আছে b নেই, তাহলে এটা হবে b², এই লসাগুটা পারবে। আর এখানে এই জিনিসটার সাথে এই জিনিসটা একই জিনিস যদি রিপিট হয়, গুণ হয়, তাহলে শুধু রুটটা উঠে যাচ্ছে, তাই না? উপরে দেখো b² মাইনাস b² মাইনাস মাইনাসে a² বাই b ইন্টু b² মাইনাস a², b² কাটা, a² বাই b ইন্টু b² মাইনাস a², এটা আমাদের দাঁড়ালো a² বাই b ইন্টু b² মাইনাস a²। tan x ইজ ইকুয়াল টু cot y, আর sin x ইজ ইকুয়াল টু cos y হলে x ইজ ইকুয়াল টু কত, tan ইজ ইকুয়াল টু cot, পূরক কোণ, তাহলে দুটো পূরক কোণ যদি হয় তাহলে আমি জানি কি x প্লাস y ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। আচ্ছা, এবার এখানে সাইন ইজ ইকুয়াল টু কস আবার দেওয়া আছে, তাহলে আমি এখান থেকেও বলতে পারি এক্স মাইনাস 30 প্লাস 60 মাইনাস ওয়াই, এটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই 60 থেকে 30 চলে গেলে প্লাস 30 হয়, ওটা 90 থেকে বাদ গেলে 60, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হলো 60 আর এক্স প্লাস ওয়াই হলো 90, তাহলে এখান থেকে ওয়াই ওয়াই কাটা, 2x ইজ ইকুয়াল টু 150, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 75, এক্সের মান 75 ডিগ্রি পেয়ে গেলাম, ওটাই চেয়েছিল আমাদের কাছে। 20 নাম্বার দেওয়া আছে এই জিনিসটা sec² 15 মাইনাস সামথিং, তো দেখো sec² 15 ডিগ্রি, আচ্ছা 1/tan মানে আমরা জানি কি cot, তাই না? তাহলে cot² 75, এবার দেখো cot কার সাথে পূরক হয়, tan এর সাথে, তাহলে cot 75-এর পরিবর্তে আমি লিখতে পারবো tan 15, অর্থাৎ tan² 15, তাহলে sec² 15 মানে sec² থিটা মাইনাস tan² থিটা ইজ ইকুয়াল টু আবার আমাদের 1 হয়, ফর্মুলা আগেই জেনেছি আমরা, এখানেও তাই sec² 31 ডিগ্রি, আচ্ছা 1/tan² 59, তাহলে উপরে গেলে সেটা cot² 59 হবে, এখানে শুধু কিন্তু আমি উপর নিচে করলাম, সেই জন্য ট্যানটা কট হলো, কোণের কোনো চেঞ্জ হলো না, কিন্তু যখন আমি কোণটাও চেঞ্জ করব তখন আমার এটাও চেঞ্জ হয়ে যাবে। মাইনাস দেখো এখানে আছে cos 18 ডিগ্রি, আচ্ছা এখানে কোসেকের উল্টো কি, কোসেকের পূরক কি হয়, সেক হয়,
তাহলে যখন কোসেকের পুরক্ষণ নেব আমি সেক, তাহলে 72টাও আমার হয়ে যাবে 18, 72 আর 18তে 90। তাহলে সেক স্কোয়ার 31, আর কট 59-এর পরিবর্তে আমি লিখতে পারি ট্যান স্কোয়ার 31, ট্যান স্কোয়ার 31, কারণ 31 আর 59 পুরক্ষণ, তাই ট্যান আর কটও পূরক। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1, আর কস 18 ইন্টু সেক 18 গুণ করলে হয় 1, কারণ এরা একে অপরের উল্টো, সেক মানে 1/cos 18, কাটাকাটি যাবে, তাহলে 1 - 1 0। এটা দেওয়া আছে, দেখো কিভাবে হবে। এখানে আছে 2 cos 77, আর নিচে কি আছে সাইন 13, সাইন 13 পরিবর্তে আমি লিখতে পারি cos 77, কারণ 77 আর 13তে হচ্ছে 90, তাহলে সাইনটা cos হয়ে যাবে, মানে সাইন 13 ডিগ্রি আর cos 77 ডিগ্রির মান হচ্ছে সেম, কারণ এরা পূরক। এখানে আছে ট্যান 17, আমি cot 73-এর পরিবর্তে লিখতে পারি ট্যান 17, ঠিক, মাইনাস সাইন 90 ডিগ্রির মান তো 1, এটা কাটা গেল, এটা কাটা গেল, এখান থেকে হলো 2 মাইনাস এখান থেকে হলো 1 মাইনাস 1 অর্থাৎ 0। cot 90 মাইনাস থিটা ইন্টু cot থিটা ইন্টু এটা কত হবে? cot 90 মাইনাস থিটা মানে কি হয়? ট্যান থিটা ইন্টু cot থিটা। cos 90 মাইনাস থিটা মানে কি হবে? সাইন থিটা। আর ট্যান 90 মাইনাস থিটা মানে কি হবে? cot থিটা। ওকে ওকে, তাহলে দেখো এই ট্যান থিটা আর cot থিটা গুণ হয়ে তো 1 হয়ে গেল, এখানে বাঁচলো সাইন থিটা, আর cos থিটা মানে আমি জানি, cot মানে জানি cos বাই সাইন, সাইন কাটা, শুধু বাঁচলো cos থিটা। এটা মান চেয়েছে, ট্যান 50 আর সেক 50 আছে, আর নিচেরগুলো 40 আছে, তাই না? তো দেখো ট্যান 50-এর পরিবর্তে, আচ্ছা ট্যান 50টা ট্যান 50ই থাকুক, আর সেক 50টা সেক 50ই থাকুক। আমি নিচে cot 40 আছে, cot 40-এর পরিবর্তে লিখতে পারি ট্যান 50, কারণ 40 আর 50-এ 90 হয়, তাহলে cot আর ট্যান হবে। কোসেক 40-এর পরিবর্তে লিখতে পারি সেক 50, কারণ কোসেক আর সেক হচ্ছে পূরক কোণ, আর 40-50ও পূরক, তাই না? তাহলে একে অপরের পূরক এরা, তো কোসেক 40-এর যা মান সেক 50-এর তাই মান। আর এদিকে আমি cos 40 থাকলো, আচ্ছা সেক কোসেকের পরিবর্তে লিখতে পারি সেক, আর তখন 50টা হয়ে যাবে 40। এটা তো একই জিনিস, কাটাকাটি করলে 1, এখানে cos ইন্টু সেক, cos থিটা ইন্টু সেক থিটা, থিটাটা একই আছে, সেম টু সেম আছে, তাহলে এটা 1 1 1 2, 1 প্লাস সাইন স্কোয়ার 35/cos স্কোয়ার 35, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার 35/cos স্কোয়ার 35 আছে। ওকে, তো এখানে আমি কিভাবে করতে পারি এটাকে, দেখো একটা জিনিস, এটা আমার সাইন স্কোয়ার 35 থাকলো, আর এটা হচ্ছে cos স্কোয়ার 35 থাকলো। এখানে cos স্কোয়ার 55, cos 55-র পরিবর্তে কি লেখা যায়? সাইন 35 লেখা যায়, কারণ 35 55-তে 90, তাহলে এটা সাইন স্কোয়ার 35 হলো। আর নিচে সাইন স্কোয়ার 55 আছে, তার পরিবর্তে আমি cos স্কোয়ার 35 লিখতে পারি। তো এই দুটো আমার সেম টু সেম, কাটা গেলে 0, তাহলে 1 পরে থাকলো, আমার অ্যান্সার 1, ইজি। এখানেও দেখো সাইন 9 ডিগ্রি বাই সাইন 48 আছে, আগেরটার মতনই হবে, সাইন 9 বাই সাইন 48 থাকুক, সাইন 9 বাই সাইন 48। এখানে আমি cos 81-র পরিবর্তে লিখতে পারি সাইন 9, cos 81 ডিগ্রির মান যা হবে সাইন 9-এর মান তাই হবে, কারণ এরা পূরক। আর cos 42-এর পরিবর্তে লিখতে পারি সাইন 48, কারণ 42 48 90, তো একই জিনিস হয়ে গেল, কাটা গেলে 0। দেখো এগুলো সিডিএস পরীক্ষাতে আসা, এই একই রকম দেখো সাইন 19/cos 71 আছে এখানটায়, তো এইটা আবার কীরকম হবে? cos 71-এর পরিবর্তে সাইন 19 লেখা যায়, কারণ 19 আর 71-এ হয় 90। এটা cos 73 আছে, সাইন 17-এর পরিবর্তে cos 73 লেখা যায়, কারণ 73 17-তে 90, 1 1 1 আর 1 যোগ করলে 2। এই একই জিনিস সাইন স্কোয়ার 22, সাইন স্কোয়ার 22, দেখো সাইন স্কোয়ার 68-র পরিবর্তে লেখা যাবে cos স্কোয়ার 22, কারণ 68 22-এ 90। সিমিলারলি এখানে দেখো cot স্কোয়ার 68 আছে থাকুক, মাইনাস, আচ্ছা দেখো cot স্কোয়ার 68 কমন নিয়ে নিলাম, এখানেও cot স্কোয়ার 68 আছে আর এখানেও আছে, তাই না? কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে 1, আর এখানে হয়ে যাবে মাইনাস কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে 1 হয়, এখানে আমার cot স্কোয়ার 68টা তো কমন নেওয়া ছিল, এবার 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এটার মানে কি হয়? আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? তাহলে এখান থেকে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা মান কত আসবে আলটিমেটলি? এখান থেকে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু
কট স্কোয়ার থিটা হয়, কিন্তু এখানে 1 মাইনাস কোসেক স্কোয়ার আছে, তাহলে মাইনাস কট হবে। তাহলে এখান থেকে আমি পাবো মাইনাস কট স্কোয়ার থিটা, মাইনাস থিটা মানে 22, ওকে 1, তা প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে গেল, এটা হলো কট স্কোয়ার 68। এবার কট 22-এর পরিবর্তে আমি লিখতে পারি ট্যান 68 পূরক। তাহলে ট্যান আর কট গুণ করলে তো আবার 1 হয়ে যায়, তাহলে ট্যান স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা গুণ করলে 1, তাহলে 1 - 1 = 0।